ভালো নেতৃত্ব পৃথিবীর কোথাও আসে নাই, বাংলাদেশে আসার সুযোগ নাই। এই সংবিধান এক ব্যক্তিকে, প্রধানমন্ত্রীকে সর্বময় ক্ষমতা দিয়েছে। এইখানে যদি আপনি ফেরেশতাও বসান, সে স্বৈরতন্ত্র হবে অনেক অনেক বেশি। এখানে এই ধরনের টিম গঠন করতে হবে। আমি আগেও বলছি, যোগ্য, দক্ষ, কনফিডেন্ট এবং যে কোনো ধরনের প্রেসার উইথস্ট্যান্ড করতে পারে। বাংলাদেশের সংবিধানই একটা বড় ইনস্ট্রুমেন্ট স্বৈরতন্ত্রিকাদের সৃষ্টি করা। যেমন এখানে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর পাওয়ারের কোনো ভারসাম্য নাই, যদিও পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট চলছে, কিন্তু প্রেসিডেন্টের মতো চালায়। তো সংবিধান ওইখানেও সংশোধন করতে হবে যে বাংলাদেশ পার্লামেন্টারি ফর্ম সুইটেবল কিনা, ফিট কিনা। অনেকেই মনে করে এবং আমাদের সাথে একমত যে বাংলাদেশের পার্লামেন্টারি সিস্টেম ফিট কিনা, প্রেসিডেন্টের সাথে। আর এই অভ্যুত্থান তো ভাইজান, আমার মতে নতুন সংবিধান লাগবে। এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে বলবেন। এই কিছু লেজুর ভিত্তিক সাংবাদিক আছে যাদের ব্যাকগ্রাউন্ড আইদার ছাত্রলীগ নাইলে ছাত্রদল, ঘুরে ফিরে এমন ভাবে মানে পয়েন্টটা সামনে আনে যে নির্বাচনই হলো একমাত্র কাজ। মানে তাদের মাথায় ওইটা আছে যে মনে হলো যে দুইটা পলিটিক্যাল পার্টির অ্যারেঞ্জমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার আসছে নির্বাচন করার জন্য। তারা ভুলেই গেছে যে এটা অভ্যুত্থান হয়ে গেছে, এটা একটা বিপ্লবী সরকার গঠিত হয়েছে। সেই জন্য আমি এই বিপ্লবী সরকারকে বারংবার বলছি, এই সংবিধান আপনারা রহিত করেন, আপনারা রিফর্মস করেন, তারপর প্রথমে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হবে, সংবিধান প্রণয়ন হবে, সেই সংবিধানের আওতায় আপনার নির্বাচন হবে। আদারওয়াইজ আমার প্রচন্ডভাবে আশঙ্কা হচ্ছে যে এই বিপ্লব ব্যর্থ হয়ে যেতে পারে যদি এই দিকে না যায়। দুর্ভাগ্য, বাংলাদেশে 53 বছরে কোনো একটি সরকার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে নাই। প্রত্যেকটা সরকার নিজেদেরকে এসে গণতান্ত্রিক দাবি করে, কিন্তু প্রচন্ড ভাবে নেস্টি ভাবে তারা স্বৈরতন্ত্র হয় এবং পতনের মাধ্যমে সরকার পরিবর্তন হয়েছে। এটা জাতির জন্য একটা দুর্ভাগ্য। এটা কখন হয়? যখন নেতৃত্ব না থাকে, যখন নেতৃত্বের পরিবর্তে মাফিয়াতন্ত্র সৃষ্টি। এবং ভালো রাজনীতি কখনই আসে না যদি ভালো নেতৃত্ব না আসে। দুশ্চরিত্র, দুর্নীতিবাজ, পরিবারতন্ত্র থেকে কখনই ভালো নেতৃত্ব পৃথিবীর কোথাও আসে নাই, বাংলাদেশে আসার সুযোগ নাই। এই সংবিধান এক ব্যক্তিকে, প্রধানমন্ত্রীকে সর্বময় ক্ষমতা দিয়েছে। এইখানে যদি আপনি ফেরেশতাও বসান, সে স্বৈরতন্ত্র হবে। অতএব এই সংবিধান রহিত করে নতুন সংবিধান প্রণয়ন হবে সবচেয়ে বড় সংস্কার, সবচেয়ে বড় জনস্বার্থ, সবচেয়ে বড় রাষ্ট্রীয় স্বার্থ। অতএব আমি আশা করি সেই দিকে হয়তো এই অভ্যুত্থানকারী সরকার সেই দিকে যাবে। এই সংবিধান রেখে আসলে এই বিপ্লব কখনই সফল হবে না। এবং যারা এই দেশকে ভালোবাসে, যারা দেশপ্রেমিক, তাদেরকে এই লক্ষ্যেই কথা বলবে। এবং আমিও একমত যে এই সরকার এই ব্রড রিফর্মস গুলো করতে হলে মিনিমাম 5 বছর সময় লাগবে বলে আমি মনে করি। কারণ সোলেমান সাহেব রাষ্ট্র পরিচালনার সাথে জড়িত ছিল, আমিও ছিলাম। আমি প্রধানমন্ত্রীর দপ্তরে 4 বছর চাকরি করেছি, আমি আন্তর্জাতিক বাহিনীতে ইউএনএ চাকরি করেছি। সো আমাদের এই অভিজ্ঞতা রয়েছে। কিন্তু দুর্ভাগ্য হলো যারা এখন এই অ্যাডভাইজার রোলে আসছেন সবাই ভালো, দেশপ্রেমিক, দক্ষ, ঠিক আছে, কিন্তু আরো যোগ্য লোক প্রয়োজন বলে আমি মনে করি। যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিনিমাম 2 জন উপদেষ্টা হওয়া উচিত। একজন প্যারামিলিটারি দেখবে, আর একজন এই যে নর্মাল পুলিশের কার্যক্রম দেখবে। কারণ একজন মন্ত্রীপক্ষে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এত ভ্যাস্ট অ্যাক্টিভিটিস, এইটা সম্ভব না। আপনার পররাষ্ট্রে একজন বা উপ অ্যাডভাইজার দরকার, আপনার যোগাযোগ মন্ত্রণালয়। তো আপনার টিম এমন ভাবে গঠন করতে হবে যে এই সময়ের ভিতরে আপনি ব্রড যে রিফর্মস গুলো, রিকোয়ার্ড যে রিফর্মস গুলো, সেগুলো আপনি করতে পারেন। এখানে যারা আসছে উইথ ডিউ রেসপেক্ট মনে করে যে এই 2-3 জন ভদ্র মহিলা যাদেরকে আছে, তারা তো এই সময় নাতিপুতি নিয়ে নড়াচড়ার কথা। তো এই সমালোচনা যে আসছে যে এই যে এনজিও এবং গ্রামীণ সরকার হয়ে গেছে, আপনারা যদি ব্যর্থ হন তাহলে আমরা সবাই ব্যর্থ হয়ে যাব। আপনারা যদি ব্যর্থ হন তাহলে এই যে গণহত্যার শিকার হয়েছে, এই রক্ত দেওয়া এটা বৃথা হয়ে যাবে। সেই জন্য আমি আশা করি সেনাবাহিনী এই সরকারের পিছনে আছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যোগ্য যে যেখানে কন্ট্রিবিউট করতে পারে তাদেরকে এইখানে ইনক্লুড করতে হবে।
শিক্ষকতা পেশায় থেকে আইডিয়ালি অনেক সমালোচনা করা যায়, ভালো ভালো সমালোচনা করা যায়, কিন্তু রাষ্ট্র পরিচালনা এবং শিক্ষকতা করা ইজ মানে বাল্ক অফ ডিফারেন্স, মানে অনেক অনেক বেশি। এখানে এই ধরনের টিম গঠন করতে হবে। আমি আগেও বলছি, যোগ্য, দক্ষ, কনফিডেন্ট এবং যে কোনো ধরনের প্রেশার উইথস্ট্যান্ড করতে পারে, যে ভবিষ্যতে যে প্রেশার গুলো আসবে নেক্সট রাজনৈতিক দল থেকে, সেই প্রেশার উইথস্ট্যান্ড করে বিপ্লবের অবজেক্টিভ সফল করতে পারে, সেইভাবে তাদের টিম গঠন করতে হবে। সেখানে 30 জন থাকুক, 40 জন লাগে 40 জন, 50 জন হলে 50 জন সেখানে আপনার ইনক্লুড করতে হবে। আদারওয়াইজ আপনারা যদি ব্যর্থ হন, তাহলে বাংলাদেশ আবার সেই গভীর সংকটের ভিতরে পতিত হবে, আবার একই সাইকেল অফ ভায়োলেন্স, সাইকেল অফ প্লান্ডারিং, সাইকেল অফ এই মাফিয়া তন্ত্রতে যাতে বাংলাদেশ না পড়ে। তাহলে এই দেশের মানুষ ফ্রাস্ট্রেটেড হবে এবং শহীদদের রক্ত এই বৃথা যাবে। সেইটা আমাদের হতে দেওয়া উচিত না। সেই লক্ষ্যেই আমাদের জনগণের এবং দেশপ্রেমিক নাগরিকদের কথা বলতে হবে। ধন্যবাদ।